আমরা সৌদি আরবে নতুন আসার পর কোম্পানির আন্ডারে কাজ করি বা কফিলের আন্ডারে কাজ করি না কেন, আমাদের কিন্তু একটা একামা কার্ড দেয়। এই একামা কার্ডের ভিতরে কিন্তু লুকিয়ে আছে ইন্স্যুরেন্স। প্রিয় দর্শক, এই ইন্স্যুরেন্সটা কিভাবে চেক করতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না। আর না জানার কারণেই আমরা অসুস্থ হয়ে গেলে কিন্তু চিন্তায় পড়ে যায় যে মেডিকেল গেলেই আমাদের খরচটা বেশি লাগবে। প্রিয় দর্শক, আপনি আপনার একামা কার্ডে ইন্স্যুরেন্স আছে কিনা কিভাবে চেক করে দেখবেন, আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি ক্রোম ব্রাউজার ওপেন করার পর এরকম শো হবে, উপরে সার্চ গুগল, আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে, এই জায়গায় আপনি লিখবেন CHI লেখার পর করবেন কি গো, এই অপশনটার উপর ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে। প্রথমে দেখুন যে ওয়েবসাইট শো হবে, আপনাকে করতে হবে কি কাউন্সিল অফ হেলথ ইন্স্যুরেন্স, এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করতে হবে। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। এখান থেকে আপনি করবেন কি স্কিপ করে উপর দিকে নেবেন। নেওয়ার পর এখানে একটা অপশন পাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে স্টার্ট সার্ভিস নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এই জায়গায় আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনার এই জায়গায় আপনার একামা নাম্বার দিতে হবে। তারপরে এই যে ক্যাপচা কোডটা দেখতেছেন উপরে আপনাকে এখানে দিতে হবে, এই ঘরের উপর টিক মার্ক দিতে হবে। লাস্টে এসে সম্পূর্ণ দেওয়া হলে ওকে অপশন এখানে ক্লিক করতে হবে। তে আপনাদের সামনে আমি আমার একামা নাম্বার দিলাম এবং ক্যাপচা কোডটা দিলাম, টিক মার্ক দিলাম, দেওয়ার পর ওকে অপশনে ক্লিক করে দিলাম। তে ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হবে, উপরে ক্রস চিহ্ন, এখানে কাটে দেবেন। কাটে দেওয়ার পরেই দেখবেন আপনার কাঙ্ক্ষিত যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে কিন্তু নিচে শো হবে। প্রিয় দর্শক, এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সটা কিন্তু এখানে শো করতেছে। আপনাদের ক্ষেত্রেও যদি আপনার ইন্স্যুরেন্স থাকে তাহলে এখানে শো হবে, আর যদি না থাকে তাহলে কিন্তু এই ইনফরমেশনগুলো শো হবে না। তো আপনার ইন্স্যুরেন্সটা কোন কোম্পানির, কত পার্সেন্ট ডিসকাউন্ট এবং কোন ইন্স্যুরেন্স আপনার A to Z এখানে কিন্তু দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে আরও বিস্তারিত দেখতে পারেন। তো যাই হোক, এটা ছিল প্রথম অপশন। দ্বিতীয় যে অপশনটা আমি আপনাদেরকে দেখাবো, এখানে কিন্তু আপনার ইন্স্যুরেন্স কোম্পানির নামটা দেখতে পাবেন। আর দ্বিতীয় যে প্রসেসটা, সেই প্রসেসে কীভাবে চেক করবেন, আর দ্বিতীয় প্রসেস আপনাদেরকে দেখাবো হচ্ছে আপসিরের মাধ্যমে। তো আপনারা করবেন কি, আপনার মোবাইল ফোনে থাকা যে আপসির অ্যাকাউন্ট আছে, আপনি আপসির অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। তো দেখুন আমি আমার মোবাইল ফোনের থাকা যে আপসির অ্যাকাউন্ট, এটা ওপেন করে নিলাম। আপনারা করবেন কি, আপসির ওপেন করে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তে লগ ইন করার পর এইরকম শো হবে, প্রথমে আপনার নাম শো হবে, আপনি সেই নামের উপর একটা ক্লিক করে দেবেন। যখন নামের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে, এই জায়গা থেকে মাই পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম শো হবে, স্কিপ করে উপর দিকে নেবেন। নিচে পাবেন হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স নামে একটা অপশন, আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে, আপনার ইন্স্যুরেন্সটা কত তারিখে ইস্যু আছে এবং কত তারিখে এক্সপায়ার হয়ে যাবে, এখানে কিন্তু এইটা লেখা থাকবে। আপসিরে শুধু এইটা লেখা থাকে যে আপনার ইন্স্যুরেন্স কত তারিখে ইস্যু আছে, কত তারিখে আপনার শেষ হয়ে যাবে, এছাড়া বিস্তারিত কোনো কিছু লেখা থাকে না। আর প্রথম যে অপশনটা আমি আপনাদেরকে দেখালাম, এভাবে দেখালে আপনার ইন্স্যুরেন্সটা কোন কোম্পানির, কোন ক্লাসের, কত পার্সেন্ট ডিসকাউন্ট A to Z কিন্তু সেখানে দেখতে পাবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।